প্রশাসন জবাব দে, হবিগঞ্জে হামলা কেন? তিনি জবাব দে, হবিগঞ্জে হামলা কেন? বাসালাউদ্দিন চমৎকার। হামলা কেন? হবিগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব দে। গুন্ডা বাহিনীদের দ্বারা ঘটেছে। প্রকৃত ছাত্রদল যারা করে কখনোই এটা করবে না। কোন এক সময় আমি ছাত্রদল করেছি, কিন্তু এই গুন্ডা বাহিনীর কারণে আমি দল থেকে বের হতে আসছে, বাধ্য হয়েছি। আপনাদের মাধ্যমে আমি এই দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি 15 বছর 16 বছর লন্ডনে ছিলেন, কার্ডের দ্বারা এই দেশে আসছেন। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব শিলং ছিলেন, কার দ্বারা এই বাংলাদেশে আসছেন। আপনারা ক্ষমতায় বসেছেন, কার দ্বারা বসেছেন? এই জুলাই যোদ্ধাদের দ্বারা, এই সার্জিস আলমের জন্য, এই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, রাহিদ ইসলামের জন্য, হাসনাত আব্দুল্লাহর জন্য, সবার জন্য আপনারা আজ দেশে এসেছেন, ক্ষমতা ভোগ করতেছেন। ভালো কথা, ক্ষমতা ভোগ করেন, কোনো সমস্যা নাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কেন আপনার গুন্ডা বাহিনী, পালিত গুন্ডা বাহিনীরা আমাদের আতর্কিত হামলা চালাবে? আমরা ওপেন চ্যালেঞ্জ দিতেছি, আপনাদের গুন্ডা বাহিনী দিয়ে যদি আমাদের উপর হামলা চালাতে হয়, আপনারা ওপেন আমাদেরকে বলবেন, আমরাও ওপেন চলে আসবো ইনশাআল্লাহ। কিছু লাগবে না, আমরা একাই 100 ইনশাআল্লাহ। কারণ আমাদের দ্বারা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ আপনারা সবাই পেয়েছেন, সবাই পেয়েছেন। আজকে সবাই বুক ফুলিয়ে চলাফেরা করতে পারতেছেন। তাহলে কেন আপনারা আমাদেরকে এই প্রত্যেকটা প্রোগ্রামে প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছেন? আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেককে বলতেছি, একবারে কিন্তু যায় দিন যায় আসে, বারবার মনে রাখবেন আপনারা যখন বর্তমান সরকারের নিকটে নিরপেক্ষতার কোনো পরিচয় গ্রহণ করতেছেন না, তখন বুঝে নিব আপনারা এই সরকারের বাধ্য হয়ে গেছেন, অনুগত হয়ে গেছেন। আপনারা সরকারকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকে ভালোবাসেন না। যদি আপনারা দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনারা নিরপেক্ষভাবে সবকিছু আপনারা তদারকি করবেন, কিন্তু আপনারা করতেছেন না। আপনাদের দুর্বল হয়ে গেলে এই সরকার বেশি দিন থাকবে না। এবং আপনারা সবচেয়ে বড় গাদ্দারি করেছেন, এই যে আপনারা গণভোটের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে গণভোট হয়েছিল, এই গণভোটটাও পর্যন্ত আপনারা অস্বীকার করতেছেন। আপনারা বলেছেন, এক একজন এক এক কথা বলতেছেন সংসদে। কেউ বলতেছেন এই গণভোটে যদি আমরা রাজি না হইতাম তাহলে তো নির্বাচনই করতে পারতাম না। আরে ভাই, যেভাবে অতর্কিত হামলার কারণে আজকে ভারতে গিয়ে পলায়ন হয়েছে, আপনারাও তার জন্য রেডি হয়ে থাকে।